চারটি ভয়ঙ্কর হাদিস আপনি যদি শুনেন আপনার গা শিউরে উঠবে। এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি কারোর গুনাহ দিয়ে খোঁচা দেয় যে তুই তো এই গুনাহ করেছিস, তুই গুনাহগার, তুই পাপী, এমনভাবে যদি কাউকে খোঁচা দেয়, তাহলে যতক্ষণ পর্যন্ত ওই গুনাহ ওই বান্দা না করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তাকে মৃত্যুবরণ করান না। ওই গুনাহ করায় এরপর আল্লাহ তাআলা তাদেরকে মৃত্যুবরণ করেন। এজন্য কারোর গুনাহের জন্য আপনারা কখনো খোঁচা দেবেন না, কারোর গুনাহের জন্য আপনারা কাউকে খোঁচা দিয়ে কটু কথা বলবেন না। এরপরে দুই নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুর পর কিছু মানুষকে তাদের পাথর মেরে মেরে তাদের মাথাটাকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে। তাদেরকে জিজ্ঞাসা করবে এই মানুষগুলো কারা? এরা হলো ফজরের নামাজ আদায় করেনি, ফজরের নামাজ না পড়ে এরা ঘুমিয়ে গিয়েছিল এবং কোরআন শেখার পরে যারা ভুলে গিয়েছিল। এরপরে তিন নম্বর, আল্লাহ তাআলা বলেন যে তুমি ওই দিনকে কেন ভয় করো যেই দিন তোমার মুখে তালা লাগিয়ে দেওয়া হবে আর তোমার হাত পা তোমার কৃতকর্মের সাক্ষী দেওয়া হবে। সূরা ইয়াসিনের 65 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা কি করবেন? এই যে মুখ রয়েছে এই জবানটাকে আল্লাহ তাআলা বন্ধ করে দেবেন এবং এই হাত পা এই সবগুলোকে আল্লাহ তাআলা খুলে দেবেন এবং তারা সাক্ষী দিতে থাকবে আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে এরপরে মুখ গাছের আম এই হাত দিয়ে চুরি করেছিল এবং এই মুখ দিয়ে খেয়েছিল, এভাবে তাদের সাক্ষী দিতে থাকবে। এভাবে আপনার কৃতকর্মের সাক্ষী সেই দিন আপনার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো দিতে থাকবে কোনটা দিয়ে আপনি কি অন্যায় করেছেন। এরপরে 4 নম্বর যে ভয়ঙ্কর হাদিসের কথা আপনি শোনেন যে আল্লাহ তাআলা বলেন যে আমি ইচ্ছা করলে সবাইকে হেদায়েত দান করতে পারতাম, কিন্তু আমার এই কথা অবশ্যই সত্য যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি এবং তাদেরকে আমি জাহান্নামের ভিতরে ফেলাবো। এই জন্য তাদেরকে একটু সুযোগ করে দিয়েছেন এবং ভালো মন্দ বিচার করার মতন সে আকল আমাদের দুইজনকে দিয়েছেন, মানুষ এবং জিনদেরকে। আপনার কিন্তু যারা চতুষ্পদ জন্তু আছে তাদেরকে কিন্তু আকল দেন নাই, এই জন্য আমাদেরকে আকল দিয়ে পাঠিয়েছেন এবং বলে দিয়েছেন যে এইটা সঠিক পথ, এইটা বেঠিক পথ, এইটা করলে তুমি জাহান্নামে যাবা, এই কাজটা করলে তুমি জান্নাতের ভিতরে যাবা। আমাদের জন্য দুইটা পথই উন্মুক্ত করে দিয়েছেন। এখন আপনি আমি যে পথটা বেছে নেব সেটাই আপনার আমার জন্য মঙ্গল হবে, যদি ভালো পথ বেছে নিই, আর যদি আপনি আমি খারাপ পথ বেছে নিই আপনার আমার জন্য অমঙ্গল হবে, আপনি আমি জাহান্নামে চলে যাব। এই জন্য আল্লাহ তাআলা এই বিষয়গুলো আমাদেরকে দিয়েছেন যে 4টা হাদিস, অবশ্যই আপনারা এই 4টা বিষয় থেকে আপনারা মুখ ফিরিয়ে নিন। এই 4টা বিষয় আপনারা মাথায় রাখবেন এবং 4টা বিষয়ে আমল করার